সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ISO 105 C06 B2S মেথডে কিভাবে কালার ফাস্টনেস টু ওয়াশ টেস্ট করা হয় তা দেখব। ইনস্ট্রুমেন্টগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি কী কী লাগবে। একটি কাপড় লাগবে, মাল্টিফাইবার লাগবে। আমরা চিত্রে সবগুলো ইনস্ট্রুমেন্ট দেখে নিব। স্টিল বল লাগবে পটের সাথে মেথড অনুযায়ী। সোডিয়াম পারবোরেট ব্যবহার করব মেথডে যেভাবে উল্লেখ আছে, এবং ইসিই ফর্মুলেশন ফসফেট ডিটারজেন্ট আমরা ব্যবহার করব। তো চলুন শুরু করি। সর্বপ্রথম মেথড অনুযায়ী যে স্পেসিমেনের সাইজ, স্যাম্পল সাইজ 10 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটারের করে কেটে নিব। মাল্টিফাইবারও একই সাইজের কাটতে হবে। দুটা কেটে একসাথে সেলাই করে সংযুক্ত করে নেব। সংযুক্ত করার পর আমরা ডিটারজেন্টের যে সলিউশন আসে তা প্রস্তুত করব। সোডিয়াম পারবোরেট 1 গ্রাম পার লিটার, 1 লিটারের আমরা দ্রবণ প্রস্তুত করব। এর জন্য 1 গ্রাম নিলাম। নিয়ে আমরা ভলিউমেট্রিক ফ্লাক্সে রাখলাম, এবং ইসিই ফসফেট ডিটারজেন্ট 4 গ্রাম নিব। তাও এবার ভলিউমেট্রিক ফ্লাক্সে রাখছি। এখন ডিস্টিল ওয়াটার নিব 1 লিটার, দিয়ে আমরা নাড়াবো নিচে যেন কোনো দ্রবণের কণা জমা হয়ে না থাকে তা শিওর করতে হবে। এখান থেকে 25টি স্টিল বল মেথড অনুযায়ী 150 ml সলিউশন আমরা পটের মধ্যে রেখে দিব। হ্যাঁ, এবার মেশিনে ঢুকাবো। মেশিনটি 50 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিট চলমান থাকবে। শুরু করলো 40 মিনিট 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হয়ে গেল। এবার মেশিন থেকে আমরা পটটি নামিয়ে নেব। নামিয়ে কুল ওয়াশ করব। কুল ওয়াশ করলে এর মধ্যে যে কালার স্টেনিং হয়েছে মাল্টিফাইবারের মধ্যে তা আমরা ড্রায়ারে শুকানোর মাধ্যমে দেখব, এবং কি পরিমাণ শেড চেঞ্জ হয়েছে অরিজিনাল শেডের সাথে তাও গ্রে স্কেলের মাধ্যমে নির্ণয় করব। তো হালকা একটু চিপে আমরা ড্রায়ারে 50 থেকে 60 এর মধ্যে আমরা শুকিয়ে নেব। বিভিন্ন মাধ্যমে শুকানো যাবে। ড্রায়ারে দিলাম। এবার শুকানোর পর আমরা বের করে নিলাম। বের করে গ্রে স্কেলের মাধ্যমে কালার স্টেনিং এবং কালার চেঞ্জ আমরা পরীক্ষা করে নিব। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।